الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারে জার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নূর নবীজি না হইলে কিছুই সৃষ্টি হতো না নবী হলেন খোদার সাক্ষী পাক কোরআনের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজি না হইলে আসমান জমিন হতো না লাউলা কালামা খলাকতুল আফলাক হাদিসে কুরসির ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ चमक तुझसे बाते सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या रसूलल्लाह बरसता नहीं बरसाने वाले सारा दुनिया तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से जो जाने वाले सारा दुनिया हिरम की ज़मीं और कदम रखे चलना अरे सर के मौका है वो जाने वाले सारा दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहर रसूल मिनत तय्यिबाति
وعملوا صالحا إني بما تعملون عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب وسلم وبارك عليه উত্তরহালি শহর চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজে সমবেত সম্মানিত নেককার পরহেজগার মুত্তাকি মুসল্লি কিরাম পর্দার আড়ালের মুস্তরাত রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরগুজার করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে রজবুল মুরাজ্জব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর সর্বশ্রেষ্ঠগণ মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মাওলা মুনিবের দরবারে শুকরিয়াতে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি মাওলায়ে কায়নাত মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে আল্লাহর প্রিয় হাবিব নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যার বদৌলতে আমরা শ্রমিকের মর্যাদা সম্পর্কে জানতে পেরেছি। সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাসের মধ্যেই অনেক হাস্তি দুনিয়ার মধ্যে থেকে চলে গিয়েছেন। তার মধ্যে অন্যতম একজন হাস্তি হলেন খাজা গরিবে নওয়াজ আতাই রসুল হিন্দুল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, যার আলোচনা আমরা শেষের দিকে করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু করে জেনে নিই যে ইসলামের মধ্যে কোনো কাজে ছোট নয়। যদি কাজটা হালাল হয়, কাজটা যদি সুন্নাহ মোতাবেক হয়, নিঃসন্দেহে আপনি জীবিকার পাশাপাশি আল্লাহর দরবারে আপনার গুনাহ মাফ হতে থাকবে যতক্ষণ না আপনি হালাল পন্থায় জীবিকা অর্জন করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছেন। পবিত্র কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সমস্ত নবী আলাইহিস সালামগণকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় নবীরা, মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র থেকে রিজিক অন্বেষণ করো, ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমরা যা করো সেই বিষয়ে আমি অধিজ্ঞাত রয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র রিজিক অর্জন করো, হালাল রিজিক অর্জন করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো। এই দুটি আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে হালাল পন্থায় রুজি রোজগার অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, উররাতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইয়ারকুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক মিটিয়ে দাও তার গাম মাটিতে পড়ার আগে আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ব্যবসা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালাল পন্থায় তিনি ব্যবসা করেছেন এবং এই নিজের জীবনের মধ্যে তিনি কাজও করেছেন। একদা তিনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রায় সময় দেখতে যেতেন। হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাসার মধ্যে তিনি প্রায় সময় মেয়েকে দেখতে যেতেন এবং নাতিদেরকে একটু
আদর করে আসতেন। এখন মেয়েকে যখন দেখতে গেলেন, দেখলেন যে উনি বললেন যে বাবা, আমরা আজকে 2 দিন পর্যন্ত কিছু খাইনি, আপনার নাতিরাও উপাস রয়েছে। এখন তিনি হাজার হলেও তো বাবা, মেয়ে যখন বলেছে, বাবার মনে একটু আবেগ সৃষ্টি হলো, আল্লাহ রসুলের অন্তরে একটু আবেগ সৃষ্টি হলো। তখন তিনি পাশে দেখলেন যে একটা ইহুদির, বড় একটা ইহুদির বাগান। এই বাগানের মধ্যে একটা ইহুদি, সে তার মালিক বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন যে আপনার বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য কি মানুষের প্রয়োজন আছে? বলে যে হ্যাঁ আছে, আমার খেজুর গাছগুলোর মধ্যে একটু পানি সেচন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার কূপ থেকে পানি তুললে কত দিবেন? ওই ইহুদি বললেন, সে তো আল্লাহ রাসূলকে চিনতে পারলেন না, সে বলে দিলেন, আমি 1 বালতি তুললে এই 2টা করে খেজুর আপনাকে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে শ্রমের যে মর্যাদা, যে কাজ, এটা কোনোভাবে ছোট নয়। সেটা হোক রিক্সা চালক, ট্যাক্সি চালক, ড্রাইভারি, অফিসারি অথবা ব্যবসা, প্রত্যেকটা কাজ ইসলামের মধ্যে মূল্যায়ন রয়েছে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একজন মানুষ যখন কাজ করতে যায়, কাজ করতে করতে সে যদি ক্লান্ত হয়ে যায়, তখন তার শরীর থেকে যে ঘাম বের হয়, প্রত্যেকটা ঘামের পরিবর্তে আল্লাহ তার গোড়াগুলো মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বালতি তুললেন, 2 বালতি তুললেন, তুলতে তুলতে 9 বালতি যখন তুলবেন, ঠিক সেই সময় ওনার রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। এরপরে বালতিটা যখন নিচে পড়ে গেল, ওই ইহুদি এসে দেখলো যে তার কূপের বালতিটা কূপের ভেতরে পড়ে গেল। সে রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গাল মোবারকে একটা চড় লাগিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ বলছেন, তুমি স্থির হয়ে যাও, আমি তোমার বালতি তুলে দিচ্ছি। সে তো আল্লাহ রাসূলের জানতো না, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ধৈর্য ধরো, বলে ঠিক আছে আমি ধৈর্য ধরলাম, তুমি এত নিচ থেকে কিভাবে বালতি তুলবে আমি দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের মধ্যে হাত ঢুকালেন, সাথে সাথে ওনার হাতটা বিশাল হয়ে গেল, ওই বালতিটা আপনি রাসূলুল্লাহর হাতের মধ্যে চলে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটা দেখে তো ইহুদি আশ্চর্যান্বিত হয়ে গেল। এই কূপের মধ্যে যদি কোনো প্রাণী পড়ে যায়, বেঁচে আসার কোনো সুযোগ নাই, অনেক গভীর। এই নিচ থেকে কিভাবে তিনি বালতিটা তুললেন, এবং যে 9 বালতি তুলেছেন তার বিনিময়ে 18টি খেজুর রাসূলুল্লাহকে পরিশোধ করে দিলেন। উনি ওনার নাতিদেরকে সেগুলো দিয়ে দিলেন। এরপরে সন্ধ্যা যখন হলো, ইহুদি যে হাত দিয়ে আল্লাহর নবীকে আঘাত করেছে, ওই হাতটা প্যারালাইজড হয়ে গেল, অবশ হয়ে গেল। তার একজন কর্মচারী এসে বললেন, আপনি যার গালে চড় দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন শুনলেন, তিনি দ্রুত রাসূলুল্লাহ বাসার মধ্যে চলে গেলেন। খোঁজ খবর নিয়ে রাসূলুল্লাহ কদমে পড়ে বলতে লাগলেন যে আমি জানি না আপনি যে নবী আরবি, আমি যদি জানতাম আপনার আসার প্রয়োজন ছিল না, আমি নিজের থেকে খেজুর পাঠিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এরপরে ইহুদির হাতের মধ্যে রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এইখানে বুঝিয়েছে যে শ্রমের যে মর্যাদা, শ্রমের যে পারিশ্রমিক, সবগুলোর মধ্যে আল্লাহর বরকত রয়েছে। ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। ইসলাম হচ্ছে যে পরিশ্রম করে শ্রম অর্জন করতে হবে, এটা ইসলামের নির্দেশ। এক ভিক্ষুক এসে আল্লাহর নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অত্যন্ত দয়াবান,
আমাকে কিছু দান করুন। রাসূলুল্লাহ দেখলেন যে ওই ব্যক্তিরা খুবই যুবক, তার হাত পা পরিপূর্ণভাবে সুস্থ। রাসূলুল্লাহ বললেন যে তোমার তো এখন ভিক্ষা করার মতো এরকম অবস্থা নেই, তোমার বাসায় কি কিছু আছে? বলতে তেমন কিছু নেই, আমার বাসায় শুধু একটা কম্বল আছে। তাহলে এনে দাও। কম্বলটা আনার পরে রাসূলুল্লাহ এক সাহাবীর কাছে বিক্রি করে ওই টাকা দিয়ে একটা কোড়াল তাকে কিনে নিলেন। কোড়াল বলে যে এইটা তুমি একটা, রাসূলুল্লাহ নিজেই তার মধ্যে একটা ডাঁট লাগিয়ে দিলেন, বললেন যাও এটা দিয়ে তুমি গাছ কেটে বাজারে বিক্রি করে ওই জীবিকা নির্বাহের চেষ্টা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কাটুরে ওই ভিক্ষুক চলে গেলেন। যাওয়ার পরে 1 মাস 2 মাস প্রতিদিন সে গাছ বিক্রি করতে করতে আগের চেয়ে অনেক স্বাবলম্বী। এরপরে 6 মাস পরে আল্লাহর নবীর সাথে দেখা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার আর ভিক্ষা করতে হয় নাই, আমি মোটামুটি এখন ভালো আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে যারা চুরি চামারি করে গরিব মানুষ, তাদেরকে ধরে একটা কাজে দিয়ে দিবেন, যাতে করে তারা একটা জীবিকা অর্জন করতে করতে অভ্যস্ত হয়ে যায়। সে পরিশ্রম করতে করতে অভ্যস্ত হয়ে যেন সেও এক সময় স্বাবলম্বী হয়। ইসলাম এটাই শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন প্রতিটা মানুষ তার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ওই জিজ্ঞাসার মধ্যে আমি আপনি কেউ বাদ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ওয়াল খাদিমু রাঈন ফি মালিন সাইয়্যিদিহি। খাদেমদের ব্যাপারে, কর্মচারীদের ব্যাপারে তার মালিক থেকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তাদের পারিশ্রমিক আদায় করে দিয়েছো? সেটা জিজ্ঞাসিত হবে। এরপরে আবার খাদেমদেরকে ডাকবেন, ওয়াল মাসউলু আন রাইয়াতিহি। তারা কি তাদের মালিকের সকল কাজ কি ঠিকমতো করেছে কিনা সেটাও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি স্বামীর হক আদায় করেছো? আবার স্বামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি স্ত্রীদের হক আদায় করেছো কিনা? এইভাবে যত সেক্টর আছে, একজন বাবা থেকে জিজ্ঞাসা করবে তার সন্তানের ব্যাপারে, আবার সন্তানদেরকে জিজ্ঞাসা করবে তাদের মা বাবার ব্যাপারে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে প্রতিটা মানুষ, আমরা সকলে আমাদের কর্মের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব, কেউ বাদ যাবে না। সুতরাং আমাদের কর্মস্থান যেন পবিত্র হয়, আমরা যেন আমাদের কর্মস্থলে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের দুর্নীতি না করি, কেননা আমাদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। যেমন শাসককে জিজ্ঞাসা করা হবে তাদের জনগণের ব্যাপারে, জনগণ থেকে জিজ্ঞাসা করা হবে তাদের শাসকের ব্যাপারে। এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহর দরবারে আনা হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে সেই দিন ইয়াউমা আকমালতু লাকুম, যে সেই দিন কিয়ামতের দিন, যে তোমাদের মুখগুলোকে তালাবদ্ধ করে দেওয়া হবে, তোমাদের পাগুলোকে তালাবদ্ধ করে দেওয়া হবে, হাতগুলোকে তালাবদ্ধ করে দেওয়া হবে, যে শুধু তোমাদের আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হবে। হাত থেকে, চোখ থেকে, মুখ থেকে সবাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমরা যদি ভালো কাজ করি তারা ভালো সাক্ষ্য দিবে, আমরা যদি চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে গুনাহের কাজ করি সেই দিন তারা গুনাহের ব্যাপারে সাক্ষ্য দিবে। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য করি, অপ্রকাশ্য করি, ভালো কাজ করি, কঠিন পরিশ্রম করি, সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ যেন সমস্ত হালাল কাজ অর্জন করে আমরা যেন ভালো নেক আমল করে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, শ্রমিকের হক তিনটি। কয়টি?
তিনটি। এক নাম্বার হলো শ্রমিক কর্মচারীর সাথে মালিকের বন্ধুত্ব ভ্রাতৃত্ব সম্পর্ক থাকবে, কোনো ধরনের শত্রুতা কর্কশ বা ভাষা এভাবে করা যাবে না। 2 নম্বর হলো তাদের সাথে সম্মানজনক আচরণ তাদের সাথে করতে হবে। আপনার শ্রমিক কেন হলো তাদেরকে তুই-তুকারি করা, অহেতুক কথাবার্তা তাদের সাথে বলা যাবে না। 3 নম্বর হক হলো দায় কথার সাথে কাজের মিল থাকা। আপনি তাদেরকে বললেন একটা, করলেন আরেকটা, সেই ব্যাপারে অবশ্যই আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। সুতরাং আমরা সেদিকে লক্ষ্য রাখব। বনী ইসরাইল যুগের একজন মানুষ যখন মরুভূমির মধ্যে বালির ঝড় শুরু হলো, মরুভূমির মধ্যে একটা টর্নেডো হয় বালির মধ্যে, ওই মরুঝড় যখন শুরু হলো, বাতাস যখন চারিদিকে প্রবাহমান হলো, তখন বনী ইসরাইলের যুবক উপায় না দেখে সে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহাটা ছিল পাথরের। গুহাটা ছিল কিসের? পাথরের, বড় বড় পাথর। তো ওই পাথরের মধ্যে রাত্রি যাপন করলেন। সকালে যখন বের হবেন দেখলেন ওই পাথরের গুহার মুখটা বিশাল একটা পাথর এসে বন্ধ হয়ে গিয়েছে। এখন সে বের হতে পারতেছে না। যদি বের হতে না পারে সে তো 1 দিন 2 দিন 3-4 দিন পরে মারা যাবে। এখন কি করা যায়? সে মনে মনে চিন্তা করলো তার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। সে মালিক চিন্তা করতে করতে এক পর্যায়ে তার একটা ভালো কাজ মনে পড়েছে। সে মনে মনে চিন্তা করলো যে আমার কিছু শ্রমিক ছিল, আমি তাদেরকে উটের খামারে কৃষিকাজে ব্যবহার করতাম। আজ মাস যখন শেষ হতো তাদের সমস্ত পাওনা আমি মিটিয়ে দিতাম। কিন্তু একজন শ্রমিক এসে বললেন যে আমাকে যা দিচ্ছেন 500 দিরহাম হবে না, আমাকে 1000 দিরহাম দিতে হবে। তখন মালিক বললেন, না, তোমাকে আমি এত টাকা দিতে পারবো না, সবাইকে যা দিচ্ছি তোমাকেও তা। তখন ওই শ্রমিক টাকা না নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে তারপরের বছরে সে আবারও চাইলেন, কিন্তু মালিক আবারও 500 দিরহাম, কিন্তু সে 1000 দিরহাম দাবি করলো, চলে গেল। এইভাবে শ্রমিক প্রায় 10 বছর যাবৎ আসে না। 10 বছর পরে আবার এসে বললেন যে আমার টাকাগুলো প্রয়োজন, আমাকে আমার পাওনাটা মিটিয়ে দেন। আজ থেকে 10 বছর আগে আমি আপনার খামারে কাজ করেছি। তখন শ্রমিক বলল যে মালিক বললেন ওই যে জমিনের মধ্যে যত উট আছে সবগুলো তোমার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলে আপনি কি আমার সাথে ফাজলামি করেন? 500 রিয়াল দিয়ে কি এতগুলো উট পাওয়া যায়? বলে যে তোমার ওই 500 রিয়াল দিয়ে আমি কয়েকটা গরু এবং উট ক্রয় করেছি। 10 বছর পর্যন্ত সেগুলোকে লালন পালন করে এত বিশাল পরিমাণ মাঠ হয়ে গেছে, এক বিশাল একটা মাঠ হয়ে গেছে, সবগুলো ওই তোমার কেনা টাকা থেকে হয়েছে। সুতরাং তুমি চাইলে এই টাকা তুমি নিয়ে যেতে পারো, সবগুলো তুমি নিয়ে যেতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই মালিক বনী ইসরাইলের যে পাথরের গুহার মধ্যে বন্দী হয়ে গেছে, সে আল্লাহকে বলছে, আল্লাহ রে, এই কাজ যে আমি করেছি তুমি ছাড়া আর কেউ জানো না। আজকের এই দিনে ওই কাজের উসিলায় তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, বিশাল পাথর আপনা আপনি সরে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শ্রমিকের মর্যাদা আমরা লক্ষ্য করব। প্রিয় হাজিরিন, যে রাসূলুল্লাহ 1400 বছর আগে শ্রমিককে মর্যাদা দিয়েছেন, শ্রমিককে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এই বর্তমান যুগে যে আমরা শ্রমিককে মর্যাদা দেই সেটা সুন্নাহর সাথে কোনো মিল নাই। প্রিয় হাজিরিন, এই 1886 সালে 4 মে সেটা এই শিকাগো শহরের মধ্যে কালোদেরকে সাদা গ্রুপ, সাদা চামড়ার মানুষ দেখেছেন আপনারা, বিদেশিরা একটু সাদা না, এরা নিগ্রো যারা আছে কালো, তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করত। এটা আমেরিকা, শিকাগো একটা শহর। তাদেরকে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বাদে 23 ঘন্টায় চাকরি করাতো। ফলে কেউ মারা যেত, তাদের পাওনাটা তারা মিটাতো না।
এবং এটার আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। তো এখন পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে যখন আন্দোলন শুরু হয়ে গেল, তখন 8 ঘন্টা চাকরি এবং প্রতি মাসে একটা টাকা মজুরি ধার্য করা হলো। এটা হলো শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়েছে কত সালে? 1886 সালে এবং 14 মে, 1 মে। এভাবে শ্রমিকের মর্যাদা যুগে যুগে আমাদের দিতে হবে। কেননা পৃথিবীর মধ্যে সবাই যদি ধনী হয়, তাহলে কাকে দিয়ে কাজ করাবেন? এ বলবে যে আমিও ধনী, এ বলবে যে আমিও ধনী, আমার থেকে টাকার প্রয়োজন, তাহলে বিল্ডিং উঠবে না। আবার সবাই যদি গরিব হয়, তাও বিল্ডিং উঠবে না, কারণ কারো থেকে টাকা পয়সা নেই, কিভাবে তুলবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিকুলামে কেউ গরিব, কেউ ধনী, কেউ শ্রমিক, কেউ শ্রমজীবী, কেউ উদ্যোক্তা হয়েছেন। এটা আল্লাহর হুকুমে হয়েছেন পৃথিবীকে সাজানোর জন্য। সুতরাং আমরা যথাযথভাবে শ্রমিকের মূল্যায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা নূরে জনাবে আমরিকুন আফতাব গরজু ইলমে মিল্লাদুন সালাতুন ইয়া এই মাসের মধ্যে খাজাগা হিন্দুল ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমতুল্লাহি আলাইহি, তিনি সানজার নামক গ্রামের মধ্যে ইরানের একটি শহরে তিনি জন্মগ্রহণ করেন। তো ওনার এই পিতার নাম হলো গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। ওনার মায়ের নাম ছিল বিবি মাহেনুর। মা এবং বাবা উভয়জন ছিলেন রাসূলুল্লাহর বংশধর। এবং তিনি যখন জন্মগ্রহণ করবেন, হযরত খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখেছেন, হে গিয়াসউদ্দিন, আল্লাহ রাসূল তাকে স্বপ্ন দেখিয়ে বলেন, তোমার ঘরে আমার এমন একজন উম্মত আসবে যার হাতে হিন্দুস্থানে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই মহান ওলি তিনি এই ইরানের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ, এবং ওনার পিতা আলেম ছিলেন বিধায় অনেক বড় বড় তাফসীর উনি শেষ করেছেন। 12 বছর বয়সে মা বাবাকে হারিয়ে ফেললেন এবং পিতৃত্বের সূত্র অনুযায়ী তিনি একটা বাগান, আঙ্গুরের বাগানের দায়িত্ব পেলেন। সেটা পরিচর্যা করেন এবং সেটা রক্ষণাবেক্ষণ করে যা পান উনি সুন্দরভাবে চলেন। হঠাৎ করে দেখলেন একটা বৃদ্ধ দুপুরের সময় ওনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ডাকার পরে বললেন যে, আপনি কোথায় যাচ্ছেন? বসেন, আমার বাগানের আঙ্গুরের একটু রস খেয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আঙ্গুর চিবিয়ে, আঙ্গুরের তুবা চিবিয়ে গ্লাসের মধ্যে নিয়ে ওই বৃদ্ধটাকে, ফকিরটাকে দিলেন। উনি শরবতগুলা পান করে বললেন, তোমার নাম কি? বলে হাসান। বলে, তোমার কাজ, হাসান মানে সুন্দর, তোমার কাজ তোমার নামের চাইতে বেশি সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে তিনি একটা রুটি দিলেন। ইতিহাসের মধ্যে এসেছে তিনি রুটিটা খাওয়ার পরে ওনার অন্তরে আল্লাহ যদি প্রেম তরঙ্গ আরো বেশি প্রবল হতে লাগলো। তিনি একটা পরামর্শ দিলেন, তুমি এখান থেকে গিয়ে এখান থেকে বাগদাদে চলে যাও, ওইখানে বাদশাহ হারুনের রশিদের আমল তখন। বলে, বাগদাদে হযরত খাজা ওসমান হারুনের কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন ওইখানে বাগদাদে খাজা ওসমান হারুনের দরবারে গিয়ে তিনি বায়াত গ্রহণ করলেন। দীর্ঘদিন সাধনার পরে তিনি মক্কায়ে মুআজ্জামাতে চলে গেলেন। মক্কায়ে মুআজ্জামা রাসূলুল্লাহ ওনাকে অদৃশ্যভাবে আদেশ দিলেন, আপনি আজমিরের মধ্যে চলে যান, ওইখানে আপনি ইসলাম প্রচার করুন। ওইখান থেকে কিছু ওনাকে নিদর্শন দেখানো হলো যে ওইখানের মাটির রং এরকম হবে। কিছু মাটিও ওনাকে গায়ে উপহার দেওয়া হলো। ওই মাটিগুলো যেইখানের সাথে মিলবে মনে করবেন ওইখানেই আপনি স্থান গ্রহণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইখান থেকে আদেশ পেয়ে তিনি আস্তে আস্তে, উনি আসার আগে পৃথিরাজ নামে আজমিরে একজন বসবাস করত হিন্দু তাতারি কবি, সে জালেম ছিল।
তার মা ছিল গণক। তার মা বলতেছে, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি যে এমন একটা ফকির তোমার দরবারে আসবে, বলে যে যার হাতে তোমার রাজ্য ধ্বংস হবে। উনি হাসতেছেন। ফকির যার কাছে কাপড় চোপড় নাই, উনি কি করবেন? উনি ফকির মানে তো যার কাছে কাপড় চোপড় নাই, ছেঁড়া পেটা, ইনি আমার সাথে কি করবেন? তো উনি মনে মনে, ওনার মা চিন্তা করলেন যে তুমি তো এই ফকিরকে চিনো না, এটা সেই ফকির না, এটা হলো আল্লাহওয়ালা ফকির। জোরে বলুন না সুবহান। তো তিনি আসার সময় অন্যান্য ঘটনা তো আপনারা সবসময় শুনেন, তিনি কিভাবে ভারতবর্ষে ইন্ডিয়াতে ঢুকলেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। তিনি আফগানিস্তান হয়ে ঢুকবেন, আফগানিস্তানের বর্ডার দিয়ে কোথায় ঢুকবেন? ইন্ডিয়াতে, ভারতে। তো আফগানিস্তানে যখন ঢুকলেন দেখলেন একটা খেজুর বাগান বিশাল। ইতিহাসের মধ্যে এসেছে ওনার সাথে 39 জন ছিল ওনার বক্তব্যে। 39 জনকে নিয়ে তিনি ওই বাগানের যারা কাজ করেন তাদের সাথে কথা বলে, আমরা একদিন থাকবো, এখান থেকে আমরা ভারতবর্ষে ইন্ডিয়াতে চলে যাব। বলছে ঠিক আছে, তবে আমাদের মালিক খুবই ভয়ঙ্কর, যাকে দেখে তাকেই দুই টুকরা করে ফেলে, আপনাদেরকে দেখলে আপনাদেরকে অত্যাচার করবে। বলতে সেটা আমাকে ছেড়ে দাও, তোমার মালিকের হিসাব নিকাশ কোথায় ছেড়ে দাও? আমার হাতে ছেড়ে দাও, শুধু একটু থাকার অনুমতি দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসে বসে ইবাদত করলেন, নামাজ খালাম, ওইখানে খেজুর টেজুর খাচ্ছেন, রুটি খাচ্ছেন। হঠাৎ করে রাত যখন একটু সন্ধ্যার দিকে হলো, মালি আসছে, মানে যার কথা যখন বললেন কিতাবের মধ্যে এসেছে তার নাম ছিল দেওয়ানে মুস্তফা। দেওয়ানে মুস্তফা। গোড়া থেকে এই ডাকলেন কর্মচারীকে, ওই যে এগুলোকে বলে যে কতগুলো ফকির আজকে নাকি থাকবেন। বলে যে এত বড় সাহস। গেলেন, অনেকগুলো মানুষ দেখলেন, 39 জন। সবাইকে দেখতে দেখতে খাজে গরিবে নামাজ নিচের দিকে বসে বসে তসবিহ পড়ছেন। চোখগুলা যেতে যেতে ঠিক যখন গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহির দিকে তাকালেন, উনি ওই তখন ধ্যানের মধ্যে ছিলেন। ধ্যান অবস্থায় যখন দেওয়ানে মুস্তফার দিকে একটু তাকালেন, গোড়া অবস্থায় উনি বেহুশ হয়ে নিচে পড়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেওয়ানে মুস্তফা ঘুম থেকে উঠে বললেন, হুজুর আমাকে আপনার হাতে বায়াত করাই দেন, আসলে আমি আপনাকে চিনতে পারি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে আমি তো এখান থেকে ভারতবর্ষে যাব, তোমার বাগানটা বর্ডার থেকে কাছে, এই জন্য আমি এদিক থেকে ঢুকবো। বলে যে ঠিক আছে, তবে আপনি যাওয়ার সময় আমাকেও নিয়ে যান। আগে ছিল কয়জন? 39 জন। দেওয়ানে মুস্তফা সহ হয়ে গেলেন কয়জন? 40 জন। এই 40 জন। তো এখন বলছে তোমার পরিবার আছে, বউ বিটি আছে, স্ত্রী আছে, তাদেরকে ফেলে তো ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নেই। আমি গরিবের মানুষ, বিবাহ করি নাই, আমার সাথে যে 39 জন আছে এগুলো কি করে নাই? বিবাহ করে নাই। এজন্য আমাদের পরিবারের দায়িত্ব নেই, কিন্তু তোমার তো পরিবারের দায়িত্ব আছে। বলে যে না, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি যেখানে যাবেন, যেখানে আপনার কবর হবে, সেখানে আমি দেওয়ানে মুস্তফার কবর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে আচ্ছা, একটা উপায় আছে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তার পাওনা মিটিয়ে দাও, তখন তুমি চাইলে আমাদের সাথে যেতে পারবে। তাদেরকে ডিভোর্স দিয়ে দিলেন। পরিবারের সমস্ত খরচপত্র সবগুলো তিনি বাগান সহ লিখে গরিবে নামাজ ইন্ডিয়াতে যাচ্ছেন, উনিও গরিবে নামাজের সাথে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতৃরাজের সাথে ঝগড়া হলো, যুদ্ধ হলো, ইসলামের প্রচার প্রসার হলো। আজকে পুরো গোটা ভারতবর্ষের সবগুলো গরিবে নামাজ হলে প্রথম ব্যক্তি যিনি এই ইন্ডিয়ার মধ্যে ঢুকেছিলেন। প্রিয় হাজিরিন, আমাদেরকে অমুসলিমরা বলতে চাই আমরা নাকি কি জঙ্গি, মানে আমরা তলোয়ারের, অর্থাৎ ইসলামের মধ্যে অনেকগুলো তলোয়ারের দ্বারা কি হয়েছে? যুদ্ধ আছে না নাই? হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে। ওগুলো কিন্তু কি নয়? ডিফেন্সিস নয়, আমরা প্রতিরক্ষামূলক করেছি। অর্থাৎ আমাদেরকে যখন মারতে আসছে আমরা সেগুলো কি করেছি? প্রতিরক্ষা করেছি। কিন্তু নিজের থেকে গিয়ে ইসলাম কখনো কাউকে শিখায় নাই তুমি নিজের থেকে গিয়ে কাউকে আক্রমণ করার কথা। রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন সবগুলোতে যাওয়ার আগে আগে কি বলতেন? বলে যে যেখানে যুদ্ধ করতে যাবে কোনো বুড়া নাবালক বাচ্চাকে মারবে না, যদি মারো তুমি ইসলাম থেকে বের হয়ে যাবে, তুমি আমার উম্মত নয়।
যেখানে যাচ্ছ ওইখানে কোনো শস্য গুদাম, খাবারের গুদামে শস্য খেতে জ্বালিয়ে দেবে না, কোনো বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবে না। এগুলো হলো ইসলামের নীতি। এই জন্য আমরা কিসের নীতি অনুসরণ করি? ইসলামের নীতি। আমরা রাজনীতি অনুসরণ করি না, এটা ইহুদিদের বানাওয়াট। কিন্তু আমরা ইসলামের নীতি অনুসরণ করি বিদায় আমরা মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ ওই আফগানিস্তানের বর্ডার দিয়ে ঢুকে গেলেন, ওইখানে বিশাল ঘটনা হলো। অবশেষে তিনি একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। গরিবের নওয়াজ যখন ঢুকতে চাইলেন, ওনাকে ঢুকতে দেওয়া হলো না। একবার, দুইবার, তিনবার। অবশেষে তিনি একেবারে পেরেশান হয়ে গেলেন। রাসূলুল্লাহর পাশে গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে আমি কি বসতে পারবো না? বলে যে তুমি আমার একটা সুন্নত আদায় করো নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেল। আমার জীবনে তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার সবকিছু তো করলাম, কোন সুন্নাত আমার মধ্যে নাই? ওনার একজন খাদেম এসে বললেন, হুজুর আমার মনে হচ্ছে আপনি বিবাহ করেন নাই বিদায় রাসূল এটা কি বোঝাতে চেয়েছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বিবাহ করলেন। ওনার বর্তমান আওলাদ ফরজন্দগণ রয়েছেন। উনি দুনিয়া থেকে যাওয়ার পরে দেওয়ানে আজিজ, দেওয়ানে মুস্তাফার কি হলো? ইন্তেকাল হলো। তো উনি বললেন, আমি আমার ইন্তেকালের পরে হুজুর গরিবে নওয়াজের রাউজা যেদিকে, ওনার পায়ের দিকে আমার কবরটা আবার করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর কোন দিকে হয়? মাথা কোন দিকে থাকে? উত্তর দিকে। আর পাগুলো থাকে দক্ষিণ দিকে। কিন্তু এই দেওয়ানে মুস্তাফার কবর মাথা ছিল পশ্চিম দিকে, পা ছিল পূর্ব দিকে। অর্থাৎ গরিব নওয়াজের পা যেদিকে, দেওয়ানে মুস্তাফাকে ওইদিকে ওনার কবর করে দেওয়া হলো। ওনাদের আমল শেষ। হযরতে এই ওনার নাম হলেন আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব ফতোয়ায়ে আলমগীর যিনি লিখেছেন, তিনি যখন ক্ষমতায় আসলেন, ওনার মুরিদানদেরকে নিয়ে তিনি মাজার জিয়ারতে বের হলেন, মাজার জিয়ারত, এবং ঘোষণা দিলেন, আমি আওরঙ্গজেব যেই মাজারে সালাম দেব, যদি উত্তর না পাই তাহলে আমি এটা ভেঙে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো মাজার তিনি বানালেন। আস্তে আস্তে গরিবে নওয়াজের মাজারে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে সালাম দিলেন, একবার উত্তর দিলেন, আসলো না। দুইবার সালাম দিলেন, উত্তর আসলো না। তিনবারের মধ্যে ওনার সালামের উত্তর আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখন খাজা আওরঙ্গজেব তিনি অত্যন্ত আল্লাহর ওলি ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো আজকে চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি জানি আপনার রওজা এখানে আছে। আরগুলো যেগুলো ভেঙে দিয়েছি হয়তো সেগুলো আমার জানা নাই, কিন্তু আপনার রওজা থেকে সালামের উত্তর না পাওয়ার কারণে আমি চিন্তিত ছিলাম। কিন্তু আপনি কোথায় ছিলেন? বলে যে আমি ছিলাম রাসূলুল্লাহর রওজাতে, এরপরে গেলাম মক্কাতে, তারপরে তৃতীয় সালামে আসলাম এখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখন ওনার রওজার পাশে যে কবরটা দেখলেন, উনি এসে প্রথমে এটাকে ঠিক করে দিলেন। ওটা কোন দিকে করে দিলেন? মাথা দিলেন উত্তর দিকে, পাগুলো দিলেন এই দক্ষিণ দিকে। এরপরে একটু পরে দেখলেন আবার আগের মতো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটার কথাও জিজ্ঞেস করেন, বলে যে ওইটা আমার শাগরিদ দেওয়ানে মুস্তাফার কবর, তিনি তাজিমের জন্য এটা করেছেন, সুতরাং এই কবরটাকে আর ঠিক করে দিও না। নাম উল্লেখ করে দিলেন, তুমি যে মাজারগুলো ভেঙেছো তার মধ্যে এই মাজারগুলোকে আবার প্রতিষ্ঠিত করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই মাসের মধ্যে মহান আলী গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহির ফাতিহা আমরা চেষ্টা করব ওনার জন্য ইসালে সওয়াবের ফাতিহা নিবের ব্যবস্থা করার। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান আলীর ফয়জাত আমাদেরকে নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা মসজিদের জন্য দানের হাতকে প্রসারিত করেন। বিশেষ করে আমাদের প্রস্তাব করার কাজ চলমান রয়েছে, আপনারা যে যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা